আয়েশা, রাজবীর, অবাক হয়ে গেলে? ওকে ঢুকতে দিলে কেন? তুমি তো জানোই ও একজন ডেলিভারি বয়, রোজই এখানে আসা যাওয়া করে। তাই হয়তো সিকিউরিটি গার্ডরা ওকে চেনে, তাই ভেতরে ঢুকতে দিল। এটা আর এমন কি ব্যাপার? ঠিকই বলেছো। ছাড়ো, বিয়ে শুরু হলেই ওকে ধাক্কা মেরে বের করে দেবো। এখন কোনে কিছু বলতে চায়। লেডিস এন্ড জেন্টলম্যান, বিয়েতে আসার জন্য ধন্যবাদ। আমি রাজবীরকে পছন্দ করেছি আর ওকে বিয়ে করতে চলেছি। এখন আমি কাউকে ডাকতে চাই। সে হলো আমার এক্স হাজব্যান্ড আরিয়ান। এই যে আমার এক্স হাজব্যান্ড আরিয়ান। কিন্তু আপনি ওনাকে ধন্যবাদ দিতে চাইছেন কেন? ওর গরিব হওয়ার জন্য, ওর বেকার হওয়ার জন্য, আর আমাকে ডিভোর্স দেওয়ার জন্য। সেই কারণেই তো আমি রাজবীরের মতো মানুষকে পেয়েছি। আপনি আপনার এক্স ওয়াইফকে কিছু বলবেন? ইউর ওয়েলকাম। এই আরিয়ান কেমন মানুষ, নিজের অপমান করাতে এক্স ওয়াইফের বিয়েতে চলে এসেছে। সত্যি কি নির্লজ্জ ছেলে। আমি তোমাদের জন্য উপহারও এনেছি। কি উপহার এনেছো? বেচারা আরিয়ান, এত অপমান করার পরেও ওর জন্য গিফট এনেছে। স্যার, ফোন। আমাদের কোম্পানির শেয়ারের স্টক মার্কেট ভ্যালু আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। কেউ জানে না কি করে। হতেই পারে না, আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট তো 50% প্রফিট দেখাচ্ছিল, হঠাৎ করে এটা কিভাবে হলো? আমাদের ক্ষতি করার জন্য কেউ শেয়ার স্টক করছে। কিন্তু কে? আয়েশা, রাজবীর, কেমন লাগলো আমার স্পেশাল গিফট? ভালো না? আগেই বলেছিলাম আজকের দিনটা তোমরা জীবনেও ভুলতে পারবে না। আরিয়ান, বলতে চাইছো এই সব কিছু তুমি করেছো? তোমার এত ক্ষমতা নেই, ভিখারি একটা। ছে, আরিয়ান, এসব তোমার দ্বারা করা সম্ভবই না, বুঝেছো? ছোট একটা সমস্যা হয়েছে, আর সেটা নাকি তোমার জন্য হয়েছে। আমাদের বোকা পেয়েছো? বেশি বাজে বকো না। এই সমস্যা বেশিক্ষণ থাকবে না, আমাদের শেয়ার স্টক খুব তাড়াতাড়ি আবার বেড়ে যাবে। এবার তো বাড়াবাড়ি করে ফেলেছে, বলছে নাকি আরভি ইন্ডাস্ট্রিজের শেয়ার স্টকের মার্কেট ভ্যালু কমিয়েছে। সত্যি কেউ এতটা মিথ্যে বলতে পারে? সবাই জানে গ্রিন ভ্যালিতে এত ক্ষমতা শুধুই মিস্টার ধনরাজ কাপুরেরই আছে। ঠিকই বলেছো, যদি এতই ক্ষমতা থাকতো ওর বউকে অন্য কাউকে বিয়ে করতো। স্যার, খুব খারাপ খবর। আরভি ইন্ডাস্ট্রিজের 13টা ওয়ার হাউসে আগুন লেগে গেছে, সব মাল পুড়ে ছাই হয়ে গেছে। এই যে আমার এক্স হাজব্যান্ড আরিয়ান। আরে সব ঠিক আছে, সেরেমনি চালিয়ে যাও। সত্যি কি এর পেছনে তোমার হাত আছে? হতেই পারে না, ও তো সামান্য ডেলিভারি বয়, এইসব করার ক্ষমতা ওর নেই। ব্যাপারটা কি বুঝতে পারছি না, এটা আরিয়ানের কাজে না হলে সত্যি কি ঘটনাটা কোইন্সিডেন্স? ঠিক তাই, বিয়ের দিনই কোম্পানির এত বড় ক্ষতি হওয়া, এর পেছনে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। রাজবীর, এসব কি হচ্ছে? কিছু তো বলো। স্যার, আমাদের অফিস বিল্ডিংও সিজ করে দিয়েছে। মিস্টার ধনরাজ আসছেন। মিস্টার ধনরাজ? মানে ভার্মা ফ্যামিলি মিস্টার ধনরাজকে চটিয়েছে, তাই এত কিছু হচ্ছে। হ্যাঁ, গ্রিন ভ্যালিতে ভার্মাদের টেক্কা দেওয়ার ক্ষমতা শুধু মিস্টার ধনরাজ কাপুরেরই আছে। আরিয়ান 1 নাম্বারের মিথ্যুক। মিস্টার ধনরাজ যদি জানতে পারেন এই ছেলেটা ওনার নাম ভাঙিয়ে দাপট দেখাচ্ছে, তাহলে ও নিজেও জানে না ওর কপালে কত দুঃখ আছে। আরিয়ান, আগেই বলেছিলাম এসব তোমার দ্বারা হবে না। এখন কি বলবে? মিস্টার ধনরাজ তোমার কথা এসব করেছেন, তুমি তাকে পার্সোনালি চেনো। মিস্টার ধনরাজ, আমি তার কি ক্ষতি করে ফেললাম? তুমি কিছুই করনি, কিন্তু তোমার ছেলে আরিয়ানের অনেক ক্ষতি করেছে, তার শাস্তি তুমি পাচ্ছ। তুমি ঠিকই বলেছিলে, আমি আরিয়ানের সব আদেশ মেনে চলি। মিস্টার আরিয়ান, এইসব দেখে আপনি খুশি তো? সব ঠিক আছে? খুব ভালো কাজ করেছে। আয়েশা, রাজবীর, তোমাদের আগেই বলেছিলাম আমি এমন একটা বিয়ের উপহার দেব যেটা তোমরা সারা জীবনেও ভুলতে পারবে না। আরিয়ান, মিস্টার ধনরাজ তোমায় এত সম্মান দিচ্ছেন কেন? কে তুমি? মিস্টার ধনরাজ, আমাদের কোম্পানি না চাইতে অনেক বড় ভুল করে ফেলেছে, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন। এমন ভুল আর কখনো হবে না। আমার কাছে ক্ষমা আছে, ওর কাছে যাও। মূর্খ একটা, তুমি জানো না কি করেছো? তাড়াতাড়ি গিয়ে মিস্টার আরিয়ানের কাছে ক্ষমা চাও আর নিজের ভুল শুধরে নাও। মিস্টার আরিয়ান, রাজবীরের ভুলের শাস্তি পুরো কোম্পানিকে দেবেন না। আমরা আপনার সামনে কিছুই না, আপনার সামনে আমরা তো চুনোপুটি। আরিয়ান, না, মিস্টার আরিয়ান, প্লিজ, আমি হাত জোর করছি, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। আরিয়ানের এত ক্ষমতা হতেই পারে না, তোমরা ওর সামনে মাথা নোয়াচ্ছ কেন? সব তোমার দোষ, তুমি মিস্টার আরিয়ানকে ঠকিয়েছো, নোংরা মেয়ে। হারামজাদা, তুই যদি নিজের জালে আমাকে না ফেলতিস তাহলে আমার পরিবারের এই অবস্থাই হতো না। তোকে মেরেই ফেলবো। এই বিয়ে আমি এক্ষুনি ভেঙে দিচ্ছি। মিস্টার আরিয়ান, আপনি আমাদের
ক্ষমা করবেন তো? রাজবীর, আমাকে অপমান করার সময় ভেবেছিলে আজকের দিনটা তোমাকেও দেখতে হতে পারে? আরিয়ান, আমি ভুল করেছি। আমরা কি সব ভুলে গিয়ে আবার শুরু করতে পারি? কথা দিচ্ছি আর কোনো ভুল হবে না। আয়েশা, আমি তোমাকে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম। মানে তুমি আমাকে ক্ষমা করেছো? কংগ্রাচুলেশন, এই দিনটা তুমি সারা জীবন মনে রাখবে। এদের সবাইকে নিয়ে যাও। আরিয়ান, তুমি এখানে কি করছো? আমিও তো ওটাই জিজ্ঞেস করতাম, তুমি এখানে? নাটক দেখতে এসেছি। শুনেছি মিস্টার ধনরাজ আরভি গ্রুপের সব কেড়ে নিয়েছেন, ওনাদের ওয়্যারহাউস গুলো জ্বালিয়ে দিয়েছেন। মিস তানিয়া খবর নিতে বললেন। উনিও ওই ইন্ডাস্ট্রিকে পছন্দ করেন না, কিন্তু মিস্টার ধনরাজ তো বাজি মেরে দিলেন। ভেতরে যাও, না হলে সব মিস হয়ে যাবে। আরিয়ান, শুনেছি মিস্টার ধনরাজ আরভি ইন্ডাস্ট্রিজকে তোমার কথায় শেষ করেছে। এমনিতেও তুমি ছাড়া ওনার কোনো শত্রু নেই। না না, মিস্টার ধানরাজের মতো এত বড় মানুষ আমাকে চিনবেনও না। ঠিকই বলেছো। দিব্যা, আই লাইক ইউ। প্লিজ আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। কারণ এসব কি করছো? আমি তোমাকে পছন্দ করি না, প্লিজ বিরক্ত করা বন্ধ করো। দিব্যা, আমি বড়লোক ফ্যামিলির ছেলে আর দেখতে বেশ হ্যান্ডসামও, আর আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি, তবুও রিজেক্ট করছো। এটা কি? রোমিওর ভাই আমার কলেজে পড়তো, তখন থেকেই আমার পেছনে পড়ে আছে। তুমি কি ওকে পছন্দ করো তাই আমাকে না করছো? এই মুখ সামলে কথা বলো, আমার আর ওর মধ্যে তেমন কিছুই নেই। একদম ঠিক। কারণ আমি আরিয়ানকে ভালোবাসি, আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাই আমার পিছু আর করো না। কি? তুমি এই ছেলেটার জন্য আমাকে রিজেক্ট করছো? দিব্যা, তোমার পছন্দ খুবই খারাপ। থামো, আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ঠিক করে কথা বলো। আর খবরদার আমাকে খারাপ বলবে না, তোমার থেকে অন্তত আমি বেশি হ্যান্ডসাম। পুরো গ্রিন ভ্যালিতে আমার থেকে হ্যান্ডসাম ছেলে একটাও নেই, তাই আমার সঙ্গে তুলনা করো না। হ্যাঁ হ্যাঁ, তুমি অনেক হ্যান্ডসাম, তাই আমার পেছনে আর ঘুরো না। মনে হচ্ছে এখন তোমাকে দেখাতেই হবে আমি কে। আমি তোমার সঙ্গে সাধারণ মানুষের মতো মিশতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে রিজেক্ট করলে। ঠিক আছে, এবার তাহলে শোনো, আমি করণ কাপুর, ধনরাজ কাপুরের নাতি। মিস্টার ধনরাজ তোমার দাদু? হাহ, ভয় পেয়ে গেলে? আন্টি, তাড়াতাড়ি এসো, আমার তোমাকে দরকার। এবার দেখো তোমাদের কি অবস্থা হয়। আরিয়ান, আমাদের এবার কেটে পড়া উচিত। ও মিস্টার ধনরাজের নাতি, ঝামেলা না করাই ভালো। চিন্তা করো না, দেখি কি হয়।